আবারও তোমাদের জন্য মাটির চুলার একটা নতুন রান্না নিয়ে চলে আসলাম। আজকে মাটির চুলায় রান্না করা হবে পেঁপে দিয়ে গরুর মাংস। তাহলে চলো আজকে এই রান্নার ফুল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে রান্নার জন্য প্রথমে কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিল তেল গরম করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিল গোটা গরম মশলা। এইগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিল আদা এবং রসুন বাটা। এখন এই মশলাও কিছুক্ষণ ভেজে নিবে যাতে বাটা মশলার কোনো স্মেল না থাকে। যখন সবগুলো মশলা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করবে একে একে সবগুলো গুঁড়া মশলা। মাংস রান্না করার জন্য যা যা মশলা লাগে সবগুলোই এখানে দিয়ে দিবে, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপর মাংসের মশলা। এখানে রাঁধুনির যে গরুর মাংসের রেডিমেড মশলা পাওয়া যায় ওইটাই এখানে দিয়ে দিই। তারপর এই সবগুলো মশলা কিছুটা পানি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিবে। যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিল ধুয়ে রাখা গরুর মাংস। আচ্ছা, তোমাদের মধ্যে গরুর মাংস পছন্দ কার কার বলো তো? আমার তো গরুর মাংস ভীষণ পছন্দ। যত রকমের মাংস আছে সবচেয়ে বেশি পছন্দের মাংস হচ্ছে গরুর মাংস। যদিও অ্যালার্জির কারণে গরুর মাংস খেলে একটু প্রবলেম হয়, তা না খেয়ে থাকতে পারি। যাই হোক, আবার রান্নায় ফিরে আসি। এইখানে গরুর মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গরুর মাংসটা শক্ত হওয়ার কারণে একটু বেশি সময় নিয়ে গরুর মাংস কষাতে হয়। তারপর গরুর মাংস যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিবে পরিমাণ মতো পানি। এটা কিন্তু ঝোলের পানি না, এটা আবারও কষানোর জন্য দেয়া হয়েছে। এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে গরুর মাংস কষিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ হয়। ও বলতে তো ভুলেই গেছি, আজকে গরুর মাংস রান্না করা হবে পেঁপে দিয়ে, সাথে কিছুটা আলুও দিয়েছে। আর এই যে পেঁপে আর আলু ভালোভাবে কেটে তারপর ধুয়ে নিয়েছে। আজকে ঝোলঝোল করে গরুর মাংসটা রান্না করা হবে। তারপর এখন এইখানে দিয়ে দিল কেটে রাখা পেঁপে এবং আলু। এখন আবারও এই সব কিছু ভালোভাবে কষিয়ে নিবে। আচ্ছা, তোমরা কে কিভাবে গরুর মাংস রান্না করো এবং কে কিভাবে খেতে পছন্দ করো বলো? এক এক জায়গার রান্না তো এক এক রকম। তোমাদের এলাকায় কিভাবে রান্না করা হয়? এই যে মাটির চুলায় কাঠ দিয়ে গরুর মাংস রান্না চলতেছে, তোমাদের সবার দাওয়াত রইল, চলে আসো। যাই হোক, তারপরে এই সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এখন পর্যন্ত এইখানে ঝোলের পানি দেওয়া হয়নি, এখন কষানো হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখন কিছুটা সময় নিয়ে রান্না করে নিলেই গরুর মাংস হয়ে যাবে।